এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ নানা দাবিতে শহীদ মিনারে গণজমায়েত। রাজপথ দখল সমাধান নয় জানালেন ডিএমপি কমিশনার। লন্ডনের পথে বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান। চিকিৎসা নেবেন লন্ডন ক্লিনিকে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। দেশের মানুষ ভালোভাবে নেবে না মন্তব্য রিজভির। রাজনীতির নতুন মেরুকরণ। বিএনপি জামায়াতের সম্পর্কে ভাঙনের সুর। নেতাদের খোলাখুলি সমালোচনায় স্পষ্ট হচ্ছে দূরত্ব। চালের বাজার অস্থির করছে কর্পোরেট প্রতিষ্ঠান। অভিযোগ মিলার ও ব্যবসায়ীদের। মজুতদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সরিয়ে নেওয়া হয়েছে ৩০,০০০ বাসিন্দাকে। জরুরি অবস্থা জারি। এবং বিপিএল এর সিলেট পর্বের বিরতি শেষে কাল মাঠে নামবে রংপুর রাইডার্স। প্রতিপক্ষ ফরচুন বরিশাল। অন্য ম্যাচে ঢাকা চিটাগংয়ের লড়াই। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও বিডিআর এর নিরপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ এবং পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন তাদের পরিবারের সদস্যরা। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করলে তাদের জাতীয় জাদুঘরের সামনে থামিয়ে দেয় পুলিশ। এ সময় সেখানেই বসে পড়েন তারা। এর আগে সকাল 10:30 থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন তারা। অংশগ্রহণকারীরা জানান 3 দফা দাবির মধ্যে আরও রয়েছে বিনা অপরাধে গ্রেপ্তার হওয়াদের জেল থেকে মুক্তি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল করা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হয় নৃশংস হত্যাকাণ্ড। ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। নিরপরাধভাবে তাদেরকে বহিষ্কার করছে এবং ওইখানে যারা কোর্সে ছিল তাদের পুরো কোর্সটাকে বহিষ্কার করছে। আমরা তো প্রশিক্ষণরত ছিলাম। সরকার আমাদেরকে দোষের মধ্যে রাখা তারা নিজে পার হয়ে গেছে, বলির পাঠা বানায় দিয়ে গেছে আমাদের। আমার যেসব ভাইরা মুক্তি পেয়েও এখন পর্যন্ত মুক্তি হতে পারেনি, আমি বলবো ভারতীয় সরকারকে, ভারতীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে, ভারতীয় প্রধান উপদেষ্টাকে, আমরা আমাদের এই সৈনিকদের নিঃশর্ত মুক্তি দিয়ে এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দাবি আদায়ে রাজপথ দখল করে জনভোগান্তি সৃষ্টি না করে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিনি কথা জানান। বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট, রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। তিনি বলেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেগুলো থেকে উতরে আসার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, গত 15 বছরে আচরণ থেকে বের হতে চায় পুলিশ। একই সাথে 40,000 পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়।
তাই তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। এ সময় ছিনতাই রোধে ডিএমপি কাজ করছে বলেও জানান কমিশনার। প্রশিক্ষণ ব্যতীত 40,000 পুলিশ অফিসারকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয়। তাই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু করেছি। কোথায় কি পরিমাণ বল প্রয়োগের প্রয়োজন সেই দিকে আমরা দৃষ্টি রাখছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অবশেষে চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত 12:15টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বেগম জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। নেত্রীকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়কে ছিল নেতা কর্মীদের ঢল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান। তবে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় সেখানে নেতা কর্মীদের উপস্থিতি নিরুৎসাহিত করা হয়েছে। অবসান হলো সব জল্পনা কল্পনার। দীর্ঘ লড়াই সংগ্রাম বিচারিক প্রক্রিয়া শেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 12:15টার দিকে ঢাকা ছাড়ে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে গুলশানের বাসা ফিরোজা থেকে এয়ারপোর্ট পর্যন্ত আপসীন নেত্রীকে এক নজর দেখতে ও বিদায় জানাতে পথে পথে ছিল দলের নেতাকর্মীদের ঢল, ছিল কড়া নিরাপত্তা। উৎসুক নেতাকর্মীদের এমন উপস্থিতি জানান দেয় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও কতটা জনপ্রিয় বিএনপি নেত্রী। তৃণমূলের প্রত্যাশা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে আবার আমাদের মাঝে ফিরে আসুক। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ট্রিটমেন্ট করে এসে দেশের মানুষের দায়িত্বভার গ্রহণ করুক, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশের দায়িত্বভার গ্রহণ করবেন এবং দেশ পরিচালনা করবেন। আপসহীন নেত্রী সে প্রমাণ করেছে সেই দেশের মানুষের নেত্রী, তাই আজকে এই দেশের মানুষ সব রাজপথে দাঁড়িয়েছে, আমরা রাজপথে দাঁড়িয়েছি। এ সময় দলের নেতারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। যে মানুষটি জীবন মৃত্যুর সাথে বারবার পাঞ্জা লড়েছেন, কিন্তু জাতির সাথে তিনি বেঈমানি করেননি, তিনি ওই ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই আজকে ম্যাডাম মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। মা সন্তানের কাছে যাচ্ছেন, সন্তান মাকে ফিরে পাচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ জানাই মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এদেশের 16 কোটি মানুষের মাঝে 16 কোটি মানুষের নেত্রী যেন ফিরে আসতে পারেন। এর আগে রাত 8টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। তার গাড়ি বহরের সঙ্গে বিমানবন্দর পর্যন্ত পথসঙ্গী হয়েছেন বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন প্রত্যাশা দলের নেতাকর্মীদের। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ব্রিটেনের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া। লন্ডনে পা রেখেই এই হাসপাতালে চিকিৎসার জন্য চলে যাবেন বিএনপি চেয়ারপারসন। দর্শক, দ্য লন্ডন ক্লিনিক এমন একটি হাসপাতাল যেখানে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সহ বিশ্বের বড় বড় রাজনীতিবিদরা চিকিৎসা নিতে আসেন। যুক্তরাজ্যের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি বেগম খালেদা জিয়াকে ব্রিটেনের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। লন্ডনের রাজস্বিক এই হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন বিএনপি চেয়ারপারসন। 1932 সালে স্থাপিত অভিজাত এই প্রাইভেট হাসপাতালটি সেন্ট্রাল লন্ডনের মার্লিবর্ন রোডের ডেভনশায়ার প্লেসে অবস্থিত। এটি ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল। অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই হাসপাতালে। এখানে বছরে প্রায় 2 লাখ রোগী চিকিৎসা করিয়া থাকেন। এই হাসপাতালের নিয়মিত রোগীদের তালিকায় আছেন রাজা তৃতীয় চার্লস, রাজা তৃতীয় চার্লসের বাবা প্রিন্স ফিলিপ, রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস মার্গারেট, ডিউক অব উইন্ডসর প্রিন্স এডওয়ার্ড সহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। এখানেই শেষ নয়, মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সহ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন 1966 সালে এই হাসপাতালে জন্মগ্রহণ করেন। এমনকি বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলরও দ্য লন্ডন ক্লিনিকের নিয়মিত রোগীদের তালিকায় আছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী।
এখানে চিকিৎসা শেষে বেগম জিয়া ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বলে জানা গেছে। আসমাতুলি, নিউজ 24। এদিকে লন্ডন বিএনপির নেতা কর্মীরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে গতকাল রাত থেকেই অপেক্ষা করছেন হিথ্রো বিমানবন্দরে। লন্ডন বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সুর আহমেদ সহ অনেক নেতাকর্মীকেই বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা গেছে। বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। 7 জানুয়ারি রাত 11টা 45 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পর উনি সুযোগ পেয়েছেন লন্ডনে আসার উন্নত চিকিৎসার জন্য, এবং একজন জাতীয়তাবাদী পরিবারের কর্মী হিসাবে আমরা আজকে এসেছি এখানে ম্যাডামকে স্বাগত জানাতে এবং ম্যাডামকে একবার দেখার জন্য। আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্ল। দর্শক, এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ মাসুদ। মাসুদ, খালেদা জিয়ার ফ্লাইট কখন লন্ডনে পৌঁছবে বলে জানতে পেরেছেন? সে সাথে তারেক রহমান ও জুবাইদা রহমানের থাকার কথা রয়েছে ওনাকে স্বাগত জানাতে, তারা কখন আসবে বলে কিছু জানতে পেরেছেন কিনা? আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন রয়েছি হিথ্রো বিমানবন্দরে, যেখানে বেগম খালেদা জিয়া লন্ডন স্থানীয় সময় 8টা 20 রয়েছে, তবে হয়তো আর একটু ডিলে হতে পারে। এখানে প্রচুর নেতা কর্মীরা এসেছেন, যদিও খালেদা জিয়াকে দেখার সুযোগ পাবেন কিনা তারা এ নিয়ে সন্দিহান রয়েছে। আমরা চেষ্টা করব যে খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকলে যে বাইর করা হবে সেখান থেকে আমরা বা নেতা কর্মীরা দেখার চেষ্টা করবেন, এবং অনেক নেতা কর্মী বিএনপির পক্ষ থেকে নেতা কর্মীদের বারণ করা হয়েছিল এয়ারপোর্টে না আসার জন্য, কিন্তু নেতা কর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। প্রচুর নেতা কর্মী, আপনারা জানেন যে লন্ডনে প্রচুর ঠান্ডা রয়েছে, বর্তমানে -1 চলছে। এই অবস্থার পরেও মানুষ এয়ারপোর্টে এসেছেন, এবং এই এয়ারপোর্ট থেকে সরাসরি বিশেষ ব্যবস্থায় বিশেষ অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে। যে ক্লিনিকটি আপনারা জানেন যে এখানে রাজ পরিবার সহ আমেরিকা সাবেক প্রেসিডেন্ট, সিনিয়র প্রেসিডেন্ট সহ বিশ্বের নামি দামি ব্যক্তিরা এখানে চিকিৎসা নিয়ে থাকেন, এবং রাজা তৃতীয় চার্লস সহ পরিবারের সদস্যরা এই ক্লিনিকের রোগী রয়েছেন। এখানে প্রায় 780 জন ডাক্তার, স্পেশালিস্ট এবং ফিজিশিয়ানরা রয়েছেন। 1200 কর্মী রয়েছেন এই হাসপাতালে কাজ করেন। এই হাসপাতালটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নির্মিত হয়েছিল। আপনারা জানেন যে ব্রিটেনে NHS যে ট্রাস্ট রয়েছে, যেটা ব্রিটেন জুড়ে চিকিৎসা প্রদান করা হয়, সেই NHS ট্রাস্ট গঠনের আগেই প্রায় এই ক্লিনিকটি গঠন করা হয়েছিল, এবং এই ক্লিনিকটিতে বিশ্বের নাম করা ডাক্তাররা চিকিৎসা দিয়ে থাকেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে রয়েছেন প্রচুর নেতাকর্মী এসেছেন, শুধু নেতাকর্মী না, সাধারণ প্রবাসীরাও রয়েছেন। আমরা কথা বলবো এই প্রবাসীর সাথে। এখানে কেনে এসেছেন একটু বলুন তো। ধন্যবাদ। আপনারা জানেন চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আসছেন। আমরা শুধুমাত্র ইতিহাসের সাক্ষীতে আজকে যদিও আমাদের গণ্ডির নির্দেশনা ছিল এটাকে এটা থেকে বিরত থাকা, তারপরে আমরা আমাদের আবেগের জায়গা থেকে আমরা খালেদা দোয়া করি যাতে করে উনি লন্ডনে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে দেশে আবারও আমরা কথা বলবো স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, যিনি যিনি এই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আবুল হোসেন। খালেদ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন, পরবর্তীতে আপনার সাথে আবার আমরা যুক্ত হব। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে
4 বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা বলেন, এই মামলার ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন। ওই দিন রাষ্ট্রপক্ষ ও দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। এটা শুধু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য যে সে কথা নয়, এটা আমাদের নেতা, যিনি বাংলাদেশের গণমানুষের ভবিষ্যৎ, জনাব তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাকেও এই মামলায় সাজা দিয়েছেন। এটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাজেই আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাবো এবং আগামীকালকে আবার শুনানি শেষ হবে। তারেক রহমানকে নিয়ে এই দেশে ফিরবেন খালেদা জিয়া, জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, যারা কথায় কথায় বিএনপিকে ধমকানোর চেষ্টা করছে তাদের সংযত হতে হবে, না হয় কঠিন পদক্ষেপ নেওয়া হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জয়নুল আবদিন ফারুক বলেন, পূর্বের সব ষড়যন্ত্রের চেয়ে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এ সময় খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ঢাকতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছিল আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন এই প্রবীণ নেতা। বাংলাদেশ স্বাধীন করেছি, স্বাধীনতার পর কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে, কঠিন, মইনের চেয়েও কঠিন, ফখরুলের চেয়েও কঠিন। বিএনপিকে হাজারো সালাম, সালাম হাবিব। আল্লাহ পাকের কাছে আমরা কালকে দোয়া করেছি, আরো দোয়া করব। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের পাসপোর্ট বাতিলের ঘোষণার মধ্যেই ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমসে জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধুমাত্র ভারতে তার অবস্থান সহজ করার জন্যই নেওয়া হয়েছে। তবে ঠিক কবে ভিসার মেয়াদ বাড়িয়েছে তা সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে যখন দাবি তীব্র হচ্ছে, তখনই ভারতের এই পদক্ষেপের কথা জানা গেল। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গেল মাসের 23 ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে। বুধবার সকালের রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। তার অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্য পণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানো। এছাড়াও যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচার এবং শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান। তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। তো ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায় না, কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে আইনের শাসন থাকে, সবার কর্তৃক সেই আইনের শাসন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে ওরা কোনো আইনের শাসন মানে না, ওরা একটা আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে। আড়াই দশকের বন্ধুত্বের সম্পর্কে পাওয়া যাচ্ছে ভাঙনের সুর। বিএনপি জামায়াতের দূরত্ব ক্রমে স্পষ্ট হচ্ছে দুই দলের নেতাদের বক্তব্যে। নির্বাচনী পরিস্থিতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে একে অপরকে খোলাখুলি সমালোচনা করছে। অন্যদিকে জুলাই আন্দোলনে একসঙ্গে থাকলেও নানা ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও দূরত্ব স্পষ্ট হচ্ছে। আর এই বাস্তবতায়
রাজনীতিতে কি নতুন মেরুকরণ হচ্ছে, এমন প্রশ্ন উঠে আসছে। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? তারা পায়ের রক কাটে। বিএনপি নেতার এমন মন্তব্য যেমন উত্তাপ ছড়িয়েছে রাজনীতির অঙ্গনে, তেমনি সম্পর্কের শীতলতা তৈরি করেছে দলটির 2 দশকেরও বেশি সময়ের পরীক্ষিত বন্ধু জামায়াত ইসলামীর সঙ্গে। এরপর থেকেই রাজনীতির মাঠে পাল্টাপাল্টি বক্তব্য আসছে 2 দলের পক্ষ থেকেই। আমরা এক একজন এক এক মতাদর্শ পোষণ করি বলেই তো আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন দল। তো সেটা যদি আমরা এমনভাবে উপস্থাপন করি যেটা বিভাজন তৈরি করে, বিরোধ তৈরি করে, উত্তেজনা তৈরি করে, এটা জনগণ পছন্দ করে না। জামাত আমাদেরকে প্রতিপক্ষ মনে করে কোন কারণে? ওদের আগে সবচেয়ে আগে ঠিক করতে হবে যে স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যে বিরোধিতা করেছিল সেটা অন্যায় করেছে কিনা সেটা সম্বন্ধে আগে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমাদের বিরুদ্ধে উৎসব জোটাবে। বিএনপি নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকারে জামাত ইসলামের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে। ভোটের মাঠে দলটির জনপ্রিয়তায় ঘাটতি আছে বলে জামাত চায় এই সরকার দীর্ঘমেয়াদী হোক। এ কারণেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। যেই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করেছে, সেই চেতনার আলোকে দেশ গড়ার জন্য যদি সরকার ভূমিকা রাখে, আমি তো মনে করি সব দলেরই এখানে সমর্থন দেওয়া উচিত। রিফর্ম তো করবে জনগণের প্রতিনিধিরা, তাদেরকে ম্যান্ডেট দিয়েছে রিফর্ম করার জন্য। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে কোথায় বলা হয়েছে রিফর্ম করা হবে? তবে রাজনীতির মাঠে নতুন শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মনে করে যৌক্তিক সংস্কারের পরই হতে হবে নির্বাচন। বিশ্লেষকরা মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোতে নজর না দিয়ে সরকারের সংস্কার কেন্দ্রিক কর্মকাণ্ড মানুষের মনে হতাশা তৈরি করেছে। তারা যে সংস্কারগুলো চাইছে, এটি চাওয়ার অর্থ কিন্তু অন্যভাবে তৈরি হয়। সেটা কি যে আপনার এই সরকার দীর্ঘায়িত হওয়া, এবং সেটা 2 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে, 4 বছরও লাগতে পারে। বড় দুটি দলের মধ্যে নির্বাচন ও সংস্কার প্রশ্নে যে দূরত্ব, তা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। এতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়তে পারে এবং জনগণও বিভক্ত হয়ে যেতে পারে, এমন মত বিশ্লেষকদের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আজ নরসিংদীতে লিফলেট বিতরণ করবেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়া ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় লিফলেট বিতরণ ও সমাবেশ করবে সংগঠনটি। জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস লিকুইড। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। দেশের চালের বাজার অস্থির করে তুলেছে কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। এমন অভিযোগ কুষ্টিয়ার খাজানগরের মিলার ও ব্যবসায়ীদের। তারা বলছেন, বিপুল ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এতে ধানের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে চালের বাজারে। তবে অভিযোগ মানতে নারাজ প্রতিষ্ঠানগুলো। আর সংকট নিরসনে মজুত খতিয়ে দেখা এবং ব্যাপকভাবে চাল আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। দেশে চালের অভাব নেই, তবে ব্যবসায়ীরা মজুত করে রাখায় দাম বাড়ছে, এমনটাই বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর বেগুনবাড়িতে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি। বলেন, এখন থেকে নতুন স্মার্ট কার্ডেই পণ্য বিক্রি হবে। মোসাম্মত রুমেলা তেজগাঁও এলাকায় বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। নিত্যপণ্যের চড়া দামে যখন নাভিশ্বাস অবস্থা, তখন টিসিবির পণ্যই ভরসা। রুমেলার মতো অনেকেই এসেছেন স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য কিনতে।
আমরা গরিব মানুষ, যারাই দিবেন এটা খাই তো আমরা সন্তুষ্ট হবো। আমাদের যে স্মার্ট কার্ডটা আমরা হাতে পেয়েছি, এই জন্য যার যার মালটা সে জেনুইন ভাবেই পাবে। বুধবার সকালে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, ডিজিটাইজেশনের মাধ্যমে টিসিবির যত অনিয়ম তা দূর করা সম্ভব হয়েছে। আমরা এই ডিজিটাইজেশনের মাধ্যমে যত ধরনের অন্যায় ছিল তার একটা বড় অংশ দূর করতে পেরেছি। আমরা শতকরা 100% এখনো দূর করতে পারিনি, এই প্রক্রিয়া চলমান। এই চলমান প্রক্রিয়ার মধ্যে যে 57 লক্ষ প্রাথমিকভাবে চিহ্নিত করা হয় 1 কোটি থেকে, এবং পরবর্তীতে আরো 6 লক্ষ বর্ধিত করে এটাকে 63 লক্ষ একটা ডিজিটাল কার্ড বাজারে আমরা বিতরণ করেছি। উপদেষ্টা বলেন, চালের বাজারে মনিটরিং করা হচ্ছে, খুব শীঘ্রই বাজার নিয়ন্ত্রণে আসবে। আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই। সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই। এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। প্রতি বছর টিসিবি 12,000 কোটি টাকার পণ্য কেনে, সরকার এতে 4,500 কোটি টাকা ভর্তুকি দেয়। তবে এই ভর্তুকির পরিমাণ কমিয়ে আনতে স্বচ্ছতা প্রয়োজন। তাই এখন থেকে নতুন স্মার্ট কার্ডই টিসিবির বিপণন পরিচালনা করা হবে, জানান বাণিজ্য উপদেষ্টা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। দশটি উন্নয়ন প্রকল্প উত্থাপিত হতে যাচ্ছে একনেক সভায়। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ ধরা হয়েছে 4,401 কোটি টাকা। একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বুধবারে এই সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পগুলোর মধ্যে চট্টগ্রাম কর ভবন নির্মাণ, মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং, নারায়ণগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ সহ বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্প রয়েছে। বিকেল 3টায় একনেকের প্রকল্পগুলো নিয়ে ব্রিফিং করবেন পরিকল্পনা উপদেষ্টা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলনের বিষয়ে কি বলছেন এবং এই বিষয়ে প্রশাসনের অবস্থান কি? আজকে সকাল 9টা থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তারা সকল ধরনের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকছেন। এর ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা সহ যারা সেবা গ্রহীতা রয়েছেন তারা নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন। কর্মকর্তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে যে তাদের সন্তানদের জন্য যে পোষ্য কোটা চালু আছে সেই কোটা পুনর্বহাল করতে হবে এবং অন্যান্য যে প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে সেই সকল সুবিধা নিশ্চিত করতে হবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আরো কঠোর আন্দোলনে যাবেন। আমরা এখানে কর্মকর্তাদের যে সমিতি রয়েছে সেই সমিতির সভাপতির সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন। সকল ধরনের একাডেমিক প্রশাসনিক কার্যক্রম থেকে কর্মকর্তা কর্মচারীরা বিরত থাকবেন। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। উপাচার্য জানিয়েছেন পোষ্য কোটা পুনর্বহাল করার আর কোনো সুযোগ
উদ্যোগ নেই, পুষ্টি কোটা বাতিল করা হবে এবং আন্দোলন নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু শিক্ষার্থীদের গোপন নথি ফাঁস করার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা বলছেন যে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন থেকে তাদের একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ফাঁস করা হয়েছে, যেগুলো নিরাপত্তার জন্য তাদের হুমকি। তারা কিন্তু এই বিষয়টি অভিযোগ করেছেন এবং অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন কেউ যদি গোপন নথি ফাঁস করে থাকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অচলাবস্থা নিরসনেও তারা কাজ করছেন বলে জানিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সোহাগ। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। এরই মধ্যে পড়ে গেছে 1200 একরেরও বেশি এলাকা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় 10:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘণ্টায় 50 মাইল গতির দমকা বাতাস এবং অবিশ্বাস্যভাবে শুষ্ক অবস্থার কারণে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আগুন। বহু বাড়িঘর ও যানবাহন ভস্মীভূত হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় 30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের হুমকির মুখে রয়েছে 13,000 ভবন। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। সংবাদে আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? দর্শক, আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। বিপিএল এর সিলেট পর্বে টানা 4 ম্যাচের পর আজ বিরতি। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটাররা। আগামীকাল দিনের প্রথম ম্যাচে দুপুরে 1:30টায় বরিশালের বিপক্ষে মাঠে নামবে দারুণ ছন্দে থাকা রংপুর রাইডার্স। আসরে গেল দেখায় বরিশালকে 8 উইকেটের বড় ব্যবধানে হারায় নুরুল হাসান সোহানের দল। আর এদিকে শীতের সকালে চিটাগাং কিংসের খেলোয়াড়দের অনুশীলনে উপস্থিত দলের মেন্টর শাহিদ আফ্রিদি। কাল দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চিটাগাং। আসরে সব ম্যাচ হেরে টেবিলের একেবারে তলানিতে ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না তা প্রায় নিশ্চিতই বলা যায়, এমন আভাসই দিচ্ছে বিসিবি। তামিম ইকবালের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচকরা। এদিকে আসরে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছে সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চলছে বিপিএল, এর মাঝেই নির্বাচকদের ব্যস্ততা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে। সিলেটে আগে থেকেই রয়েছেন 2 নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। আর প্রথম নির্বাচক গাজী আশরাফ লিপু সিলেটে এসেই জাতীয় দল নিয়ে সভা সারলেন। দর্শকের এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।